বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। হামজা চৌধুরী একজন ইংলিশ মিডফিল্ডার না, বর্তমানে তার বড় পরিচয় তিনি বাংলাদেশি ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হবে তার। 27 বছর বয়সী এই ফুটবলারের অভিষেক ঘিরে আগ্রহের কমতি নেই বাংলাদেশের ফুটবল ভক্তদের। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। তার জীবন গল্প ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তারই যাত্রা শুরু হয়েছিল লেস্টারশায়ারের লাভবারো শহরে, যেখানে 1997 সালের 1 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। হামজার পিতা গ্রেনাডিয়ান এবং মাতা বাংলাদেশী। তিনি লেস্টারশায়ারে একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে লালিত পালিত হন। তার মাতৃকুলের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। শৈশব থেকেই তিনি বাংলাদেশ সফর করেছেন এবং সিলেটি ভাষায় কথা বলতে পারেন। মাত্র 7 বছর বয়সে হামজা লেস্টার সিটি একাডেমিতে যোগ দেন। তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফলে তিনি দ্রুতই ক্লাবটির যুব দলে নিজের স্থান পাকা করেন। 2015 সালে তিনি লেস্টার সিটির সিনিয়র দলে অন্তর্ভুক্ত হন। অভিজ্ঞতা অর্জনের জন্য হামজা 2016 সালে বার্টন অ্যালবিয়নে ধারে খেলেন। সেখানে তার পারফরমেন্স উল্লেখযোগ্য ছিল, যা তাকে লেস্টার সিটির প্রথম দলে স্থান করে দেয়। 2017 সালে লেস্টার সিটির হয়ে লিভারপুলের বিপক্ষে EFL কাপে তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন। হামজার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল 2021 সালে যখন লেস্টার সিটি FA কাপ জয় করে। ফাইনাল ম্যাচে বিজয়ের পর তিনি ফিলিস্তিনি পতাকা উড়িয়ে সমর্থন প্রকাশ করেন, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন, তবে তার হৃদয়ে সবসময় বাংলাদেশের প্রতি একটি বিশেষ স্থান ছিল। 2024 সালে তিনি বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন এবং বাংলাদেশ জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন। এটি বাংলাদেশের ফুটবলে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। তার খেলার ধরন ছিল বেশ আগ্রাসী ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শক্তিশালী। সময়ের সাথে সাথে তিনি লেস্টারের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন এবং ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফের আমন্ত্রণ ও তার পারিবারিক আবেগের কারণে তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন। 2023 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন এবং এটি ছিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ মুহূর্ত। হামজার উপস্থিতি বাংলাদেশের মধ্য মাঠকে শক্তিশালী করেছে। তার ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা এবং উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ বাংলাদেশের দলকে নতুন মাত্রা দিয়েছে। তার বল কন্ট্রোল, ডিফেন্সিভ কভারেজ এবং গেম রিডিং এ দক্ষ, যা বাংলাদেশের ফুটবলের সামগ্রিক উন্নতিতে সহায়ক। হামজার বাংলাদেশের জাতীয় দলে আসা শুধু একটি স্বপ্ন পূরণ নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশি ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণা। তার পারফরম্যান্স বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সাহায্য করবে। আগামী দিনে তাকে নিয়ে বাংলাদেশের ফুটবল আরও উন্নত হবে, এমনটাই আশা করছেন ফুটবল প্রেমীরা। হামজা চৌধুরী শুধু একজন ফুটবলারই নন, তিনি একজন স্বপ্নবাজ যোদ্ধা। লেস্টার থেকে লাল সবুজের জার্সি, এটি শুধু একটি গল্প নয়, এটি ইতিহাস। 2020 সালে হামজা অলিভিয়ে চৌধুরীকে বিবাহ করেন, যিনি একজন অন্ধসজ্জাবিদ। তাদের 3টি সন্তান রয়েছে। ফুটবলের বাইরে হামজা পিয়ানো বাজাতে ভালোবাসেন এবং শিশু কিশোরদের খেলাধুলায় আগ্রহী করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। হামজা চৌধুরীর জীবন গল্প প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, প্রতিভা এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসা একজনকে কতদূর নিয়ে যেতে পারে।